নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আবার একটি দুর্দান্ত সুখবর। বন বিভাগে আপনাদের নতুন চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বন বিভাগে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেখানে আপনাদের প্রায় 2,500-এরও বেশি শূন্যপদ এখানে আপনাদের রয়েছে। এই বন বিভাগে যে সমস্ত শূন্যপদে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলি হচ্ছে আপনাদের ফরেস্ট অফিসারের পদে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, ফরেস্ট গার্ড আছে, সেক্রেটারি আছে, ক্লার্ক আছে, ড্রাইভার আছে, বিভিন্ন পদে আপনাদের কিন্তু এখানে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বন বিভাগের যে নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে আপনাদের বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদের জন্য নিয়োগ শুরু হয়েছে। সর্বনিম্ন যে যোগ্যতার কথা বলেছে তা হচ্ছে আপনাদের মাধ্যমিক পাস, অর্থাৎ আপনাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশেরও পদ এখানে আপনাদের রয়েছে। আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হন তাহলেও কিন্তু আপনারা এই বন বিভাগে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের উচ্চ মাধ্যমিক পাস যারা আছেন তাদের জন্য আলাদা পদ আছে। তাছাড়া যদি গ্রাজুয়েট থাকেন গ্রাজুয়েটদের জন্য কিন্তু আপনাদের আলাদা পদের ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এই বন বিভাগের এই চাকরিটি হচ্ছে আপনাদের পার্মানেন্ট সরকারি চাকরি হচ্ছে, ঠিক আছে। এখানে আপনাদের বেতন কিন্তু খুবই বিগ অ্যামাউন্টের বেতন হবে, কারণ এই বন বিভাগ হচ্ছে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের। এই কারণে কিন্তু আপনাদের বেতনটাও এখানে বিগ অ্যামাউন্টের বেতন দেওয়া হবে। তো আশা করি বোঝা যাচ্ছে বিষয়টি। আর এই বন বিভাগে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের আবেদনের শেষ তারিখ কবে থাকছে? জানুয়ারি 2026-এ, ঠিক আছে। আর এখানে আপনারা পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আপনারা যদি ভারতীয় সিটিজেনশিপ হন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ভারতের যে কোনো প্রান্তের বাসিন্দা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এই ভিডিওটির মধ্যে আমি কিন্তু বিস্তারিত সমস্ত কিছু আপনাদের জানাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু মূল ভিডিওতে যাই। প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের যে অর্গানাইজেশন থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে সেটি হচ্ছে আপনাদের বিহার ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026, ঠিক আছে। আর এখানে যে পোস্ট ডিটেলসের কথা বলেছে, মানে কতগুলি পোস্ট আছে, কি কি পদ আছে সেগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট কনজারভেটর আছে, তারপরে আপনাদের ফরেস্ট রেঞ্জ অফিসারের পদ আছে, ফরেস্টারের পদ আছে, ফরেস্ট গার্ডের পদ আছে, তারপরে আপনাদের আছে স্টেনোগ্রাফার, আমিন, লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে টেনিওর অ্যাটেন্ডেন্ট, তারপরে ড্রাইভার, এই সমস্ত পদে আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল কতগুলি ভ্যাকেন্সি আছে আপনাদের? 2856টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আপনাদের কিন্তু 2,500-এরও বেশি আপনারা এখানে ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন, আশা করি বোঝা যাচ্ছে। তারপরে আপনাদের স্যালারি কি বলেছে, আপনাদের কিন্তু স্যালারি সম্পর্কে এখনও জানিয়ে দেওয়া হয়নি, সেটি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তারপরে কি বলেছে, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কি বলেছে। মিনিমাম আপনাদের 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েট, মানে হচ্ছে আপনাদের মাধ্যমিক পাস হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন, 12 পাস হলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। এছাড়া আপনারা যদি গ্র্যাজুয়েট হন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, মানে সকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। আর অ্যাপ্লাই মোড কি থাকবে আপনাদের এখানে? যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের অ্যাপ্লাই মোডটা থাকছে কিন্তু অনলাইনে, মানে আপনারা কিন্তু অফলাইনে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে না। আপনারা ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের এখানে দিয়ে দিয়েছে দেখুন, state.bihar.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখে নিতে পারবেন পরবর্তী সময়ে। এছাড়া আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের করতে হবে, ওকে। তো আশা করি বোঝা গেল। এরপর আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি একটু দেখে নিন যে আপনাদের কি কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে, কোন কোন পোস্টের জন্য কতটা এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, সেটি কিন্তু আপনাদের জানা খুবই প্রয়োজন। প্রথমত আপনাদের অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট কনজারভেটরের যে পদটি আছে এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, মানে আপনাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। আর তারপরে আপনাদের আছে ফরেস্ট রেঞ্জ অফিসার, এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের হতে হবে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, মানে আপনাদের কিন্তু এখানেও গ্র্যাজুয়েট হতে হবে, সেটি আপনাদের সায়েন্স থেকে বা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং হতে হবে, ঠিক আছে। তারপরে যে ফরেস্টারের পদ আছে, এই ফরেস্টারের পদে যদি আপনারা আবেদন করেন তাহলে এখানে আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন, সেটি কিন্তু আপনাদের সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পাস হতে হবে, ঠিক আছে। তাহলেই আপনারা এই ফরেস্টার যে ডিপার্টমেন্টটি আছে এই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের আছে ফরেস্ট গার্ডের যে পদটি আছে, এই পদে যদি আপনারা আবেদন করেন বা এই ডিপার্টমেন্টে তাহলে আপনাদের 10 পাস হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন, মানে মিনিমাম আপনারা মাধ্যমিক পাস হলেই এই ফরেস্ট গার্ডের এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে যে পদটি আছে আপনাদের স্টেনোগ্রাফার, এই স্টেনোগ্রাফারের পদের জন্য আপনাদের কিন্তু লাগবে 12 পাস এবং স্টেনোগ্রাফি এবং টাইপিং স্কিল থাকতে হবে আপনাদের, ঠিক আছে। তার মানে এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস লাগছে এই স্টেনোগ্রাফার পদের জন্য। এরপর আপনাদের যে আমিন পদ আছে, এই আমিন পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু মিনিমাম 10 পাস বা 12 পাস হলেই আপনাদের হবে, সেটা যে কোনো আপনাদের স্ট্রিম থেকে যদি আপনারা পাস করে থাকেন মাধ্যমিক তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া উচ্চ মাধ্যমিক হলে কিন্তু আরও ভালো হবে, ঠিক আছে।
তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি যে পদটি আছে, এই পদে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের 12 পাস হতে হবে এবং আপনাদের কিন্তু টাইপিং স্কিল থাকতে হবে, মানে আপনাদের বেসিক কম্পিউটার যে নলেজ, সেই নলেজটা আপনাদের থাকতে হবে এখানে। ওকে, তো আশা করি বোঝা যাচ্ছে। তারপরে আপনাদের যে পদটি আছে টেনিওর অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদের মিনিমাম আপনাদের 10 পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। ওকে, তারপর আছে ড্রাইভার। এই ড্রাইভারের যে পদটি আছে এখানে আপনাদের কিন্তু মিনিমাম 10 পাস হতে হবে এবং আপনাদের কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এটি কিন্তু শুধুমাত্র যারা মেল আছেন তাদের জন্যই, যারা ফিমেল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, কারণ এটি হচ্ছে আপনাদের ড্রাইভারের পদ। ঠিক আছে, এই ড্রাইভারের পদের জন্য আপনাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস প্রয়োজন হচ্ছে, আর আপনাদের ড্রাইভিং লাইসেন্স লাগছে, আর আপনাকে কিন্তু পুরুষ হতে হবে। ঠিক আছে, কোনো মহিলা ক্যান্ডিডেট কিন্তু এখানে আপনারা আবেদন করবেন না। এখানে আপনাদের যে বয়সের লিমিট বলেছে বা এজ লিমিট বলেছে সেটি দেখুন একবার। আপনাদের মিনিমাম এজ মানে সর্বনিম্ন বয়স আপনাদের হতে হচ্ছে 18 বছর। ঠিক আছে, আর আপনাদের যে ম্যাক্সিমাম এজ মানে আপনাদের সর্বোচ্চ বয়স কত হতে হবে, 35 বছর। মানে আপনাদের 35 বছর বয়সের মধ্যেই আপনাদের কিন্তু এখানে বয়স হতে হচ্ছে। তাহলে মোদ্দা কথা হচ্ছে আপনাদের 18 থেকে 35 বছরের বয়সের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও আপনাদের ম্যাক্সিমাম যে এজ বলেছে সেটি আপনাদের যেমন সাম টেকনিক্যাল অফিসার পোস্ট, যে সমস্ত টেকনিক্যাল অফিসার পোস্ট আছে সেখানে যদি আপনারা আবেদন করেন সেখানে আপনাদের এজ ছাড় থাকতে পারে, মানে আপনাদের কিন্তু এজ ইলেকশনও থাকতে পারে, সেটি আপ টু 40 ইয়ার্সও করতে পারে আপনাদের, মানে আপনাদের 40 বছর বয়স পর্যন্ত আপনাদের গ্রাহ্য করতে পারে। ঠিক আছে, তারপর এজ ইলেকশনও থাকছে, সেটি আপনাদের বিহার গভর্নমেন্টের রুলস অনুযায়ী থাকবে। তো আশা করি বোঝা যাচ্ছে। এরপরে আপনাদের আছে অ্যাপ্লিকেশন ফিস। মনে করুন আপনি এখানে আবেদন করবেন, তাহলে আপনার এখানে আবেদন মূল্য কত দিতে হচ্ছে সেটি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ডিভাইড করে দিয়েছে। আপনাদের জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য আপনাদের 100 টাকা এখানে আবেদন মূল্য লাগছে, এবং আপনাদের এসসি, এসটি বা ফিমেল ক্যান্ডিডেটস যারা আছেন তাদেরও 100 টাকা এখানে আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে। ঠিক আছে, এরপরে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। এখানে আপনাদের যে সিলেকশন প্রসেসটা হবে, ঠিক আছে, এই সিলেকশন প্রসেসটা একবার দেখে নিন। মনে করুন আপনি এই ফরেস্ট অফিসে আপনারা কিন্তু আবেদন করেছেন, তাহলে আপনাদের এখানে কিভাবে সিলেকশন হবে সেটি অবশ্যই আপনাদের দেখতে হবে একবার। সেটি হচ্ছে প্রথমত আপনাদের কি হবে, একটি রিটেন এক্সাম হবে, মানে একটি লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনাদের কি হবে, ইন্টারভিউ হবে। মানে শুধুমাত্র এটা ক্লার্ক পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে, তাছাড়া অন্যান্য পোস্টের জন্য আপনাদের আর কোনো রকম ইন্টারভিউ হবে না। আপনাদের রেজাল্টের উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনাদের সিলেকশনটা। তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আপনাদের কিন্তু হেলথ চেক আপ করা হবে, মানে আপনাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এই মেডিকেল এক্সামিনেশন পরেই কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে। এরপরে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আপনাদেরকে কিন্তু ক্যারি করতে হবে বা গুছিয়ে রাখতে হবে আবেদনের আগে, সেগুলো হচ্ছে আপনাদের প্রথমেই লাগবে আধার কার্ড, সেটি আপনাদের কিন্তু আইডি প্রুফ হিসেবে কাজ করবে। তারপরে আপনাদের লাগছে 10, 12 বা গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগবে। এবার আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে বা যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে এই সমস্ত ডকুমেন্টসগুলো গোছাতে হবে। তারপরে আপনাদের লাগছে কাস্ট সার্টিফিকেট লাগছে, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে কোনো রকম সমস্যা নেই। এবার কাস্ট সার্টিফিকেট থাকলে আপনাদের কিন্তু এজ রিল্যাক্সেশনের যে সুবিধাটা সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনাদের লাগছে ডোমিসিয়াল সার্টিফিকেট, তারপরে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে আপনাদের, তারপরে লাগবে সিগনেচার। ওকে, তারপরে আপনাদের ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্সটা শুধুমাত্র যারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করবেন তাদের জন্যই লাগবে, নচেত আপনাদের কিন্তু অন্যান্য যে সমস্ত পোস্ট আছে সেখানে আবেদন করলে আপনাদের কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটি আপনাদের লাগবে না। ঠিক আছে, তারপরে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে কোনো রকম সমস্যা নেই। যদি আপনার ফ্রেশার্স হন তাহলে কিন্তু আপনাদের এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে কোনো রকম মাথা ব্যথা আপনাদের করতে হবে না। তো আশা করি বোঝা যাচ্ছে এই পর্যন্ত। এরপরে যে গুরুত্বপূর্ণ নোটিশটি সেটি আপনাদের আমি দেখাই। এখানে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অফিসিয়াল যে নোটিশটা আছে সেখানে আমরা এসেছি। এবার দেখুন এখানে কি বলেছে, 2856টি পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ শুরু হবে। সেটি আপনাদের কি কি পদে থাকছে তার মধ্যে আপনাদের প্রথমে থাকছে সহায়ক বনরক্ষক থাকছে, তারপর আপনাদের ক্ষেত্র পদাধিকারী, এখানে আপনাদের 40টা পদ থাকছে। বনপাল, যেখানে আপনাদের বনপাল পদে থাকছে 188টি পদ। তারপর আপনাদের বনরক্ষী পদে থাকছে 1816টি পদ থাকছে। তারপরে আপনাদের আশুলিপিক বা সেক্রেটারি যে পদ বলে সেখানে আপনাদের 55টি পদ থাকছে। তারপরে আমিনের যে পদটি আছে সেই পদটির জন্য আপনাদের 32টি শূন্য পদ থাকছে। নিম্নবর্গীয় লিপিক বা এলডিসি যেটিকে বলে মানে ক্লার্ক, সেখানে আপনাদের কিন্তু 396টি পোস্ট থাকছে। এছাড়া আপনাদের কার্যকাল পরিচারী যেখানে থাকে সেখানে আপনাদের কিন্তু 17টি শূন্য পদ থাকছে। ঠিক আছে, আর বাহন চালক মানে আপনাদের ড্রাইভারের পদের জন্য 281টি পদ আপনাদের এখানে থাকছে। ঠিক আছে।
আছে। আর এই যে নোটিফিকেশনটি এটি আপনাদের কি বলেছে দেখুন, এখানে কি বলেছে দেখুন, गुरुवार को पटना के आरक्ष भवन में मंत्री ने विभागीय कार्य की समीक्षा बैठक की। মানে আপনাদের বৃহস্পতিবার দিনকে কিন্তু এখানে আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী অনুযায়ী একটি বৈঠক হয়েছিল, মানে আপনাদের একটা সমাবেত হয়েছিল। সেখানে আপনাদের এই বৈঠকে মন্ত্রী কি বলেছেন, মন্ত্রী বলেছে যে এই সমস্ত পদে কিন্তু আপনাদের সুনিশ্চিত করবে যে নিয়োগ কবে শুরু হবে। ঠিক আছে, আপনাদের কিন্তু আগে থেকে এই নোটিশটি জানিয়ে দেওয়া হয়েছে কার্যালয় থেকে, মন্ত্রী বিভাগ সমুদায় সব এক জায়গায় হয়ে কিন্তু এই নোটিশটি এখানে আপনাদের কিন্তু এখানে জারি করা হয়েছে। ঠিক আছে, এবার এই চাকরির নোটিশটি কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি এখানে আপনাদের জারি করা হবে। তাই আপনাদের বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আপনাদের এই পদগুলির জন্য নোটিশ জারি করা হবে তখনই কিন্তু সর্বপ্রথম আমাদের চ্যানেলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এখানে যে নিয়োগটি শুরু হবে ফরেস্ট অফিসে, এখানে কিন্তু আপনাদের জানুয়ারির মধ্যে নিয়োগটি শুরু হবে। ঠিক আছে, যেহেতু আপনারা কিন্তু অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা সেটি কিন্তু আপনারা দেখলেন, তো আপনাদের কিন্তু এখানে যে নোটিফিকেশনটি জারি করা হবে খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু নোটিফিকেশনটি জারি করা হবে। তো এই কারণে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ইনফরমেশনাল লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। তো আমরা আবার আসছি এইরকম আরও সুন্দর সুন্দর চাকরির খবর নিয়ে। আপনারা ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।